মাত্র 6টা ইঁদুর থেকে শুরু করেছিলাম, আজকে দেখো আমার কত ইঁদুর হয়ে গেছে। উপরে দেখেছো গিজগিজ গিজগিজ করছে, আর নিচে দেখো কত ধাড়ি ইঁদুর হয়ে গেছে, আর ওপরে পুরো একদম গিজগিজ গিজগিজ করছে। বুঝতে পেরেছো কত ইঁদুর হয়ে গেছে। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। হ্যাঁ, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আমাদের যে ইঁদুর বাচ্চাগুলো সেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো ওই ইঁদুর বাচ্চাগুলোকে কিন্তু এখন ট্রান্সফার করে এই জায়গাটায় রেখে দেবো, ঠিক আছে? কারণ এখানে যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু ফার্স্টের বাচ্চাগুলো, সেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, বড় সাইজ হয়ে গেছে, আর এগুলো কিন্তু আরো অনেকটা বড় হয়ে গেছে। তো একটা একটা করে তুলে আমি তোমাদেরকে দেখাই কতটা সাইজের বড় হয়েছে, ঠিক আছে? এই দেখো সাইজের কতটা সাইজের বড় হয়েছে, দেখো এই দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর কতগুলো বাচ্চা হয়েছে এখানে দেখবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, এই দেখো। তো এই যে দুটো বাচ্চা তুলেছি, সবকটা বাচ্চাকে কিন্তু আমি এখানে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? যাও, চলে যাও, তোমাদের বন্ধুদের সঙ্গে মিল করো। আগে প্রথমে ধাড়ি ইঁদুরগুলোকে, এর মধ্যে কিন্তু বাচ্চাগুলো রয়েছে আর ধাড়িগুলো রয়েছে। তো প্রথমে ধাড়িগুলোকে ঢুকাতে হবে, ঢুকিয়ে করে তারপরে বাচ্চাগুলোকে এ করতে হবে, নাহলে ধাড়িগুলো কামড়ে দিতে পারে। গ্লাভস পরে নাও। গ্লাভসটা কোথায় রেখেছি? গ্লাভস এখানেই কিন্তু ধাড়ি ইঁদুরগুলো রয়েছে। তো ধাড়ি ইঁদুরগুলোকে আগে তুলে করে বের করি, চলো। এই যে একটা ধাড়ি ইঁদুর এই ঘরে চলে যাবে, এখানে সব ধাড়ি ইঁদুরগুলোই রয়েছে। যাও, তুমি চলে যাও। ওই ইঁদুরটা মনে হয় প্রেগনেন্ট। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রেগনেন্ট আছে, সবকটা প্রেগনেন্টকে এই ঘরে ঢোকাতে হবে। এই জন্য এই ঘরটা খালি করতে হচ্ছে আমাকে, ঠিক আছে? তাকিয়েছে তার লাজের দিকে। দেখি এই একটা ধাড়ি ইঁদুর, এখানে 4টে ইঁদুর ছিল, ঠিক আছে? যা, চলে যা। আমাদের এখানে কিন্তু অনেকগুলো ধাড়ি ইঁদুর আছে, প্রেগনেন্ট আছে কিছু ইঁদুর। এই একটা ধাড়ি ইঁদুর চলে যাচ্ছে, চলে যাও। এই ইঁদুর কিন্তু মাসে মাসে বাচ্চা দেয়, মাসে মাসে বাচ্চা দেয়। এবার এই ইঁদুর থেকে কিন্তু অনেক প্রফিট গাইস, অনেক প্রফিট, ঠিক আছে? দেখি এই যে 4টে ইঁদুর চলে যাচ্ছে। এবারে এই ধাড়ি ইঁদুরগুলো, এখানে যে ধাড়ি ইঁদুরগুলো আছে এদের মধ্যে অনেক ইঁদুর প্রেগনেন্ট আছে, সেগুলোকে কিন্তু এখানে ট্রান্সফার করে দেবো। তাই জন্য এই ঘরটা আমাকে খালি করতে হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কতগুলো বাচ্চা, দেখো এই বাচ্চাগুলো সবকটা কিন্তু এবারে উপরে চলে যাবে। আর কতগুলো বাচ্চা হয়েছে বাঁচাতে পেরেছি আমি সব তোমাদের দেখাবো। এখানে অনেক ছোট ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। এবারে ধীরে ধীরে এই বাচ্চাগুলোকে ঢোকাতে হবে। দেখো এই যে ওঠ লাফিয়ে পালিয়েছে, এতে ল্যাজ না ধরে রাখলে হবে না। এই যে দুটো, 3টে, আগে দুটো ঢুকিয়েছে, 4টে। এই দেখো 4টে ইঁদুর, 6টা ঢুকলো। টোটাল 6টা। এই যে 4টে ইঁদুর, দেখা যাও। যাও, চলে যাও, তোমার বন্ধুদের সঙ্গে দেখা হোক। টোটাল 6টা গেল, ঠিক আছে? আবার এখান থেকে নিতে হবে 1টা 2টো 3টে 4টে, টোটাল 10টা ইঁদুর। 10টা ইঁদুর, যাও যা 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 যা, হায়দা হায়দা হায়দা। আচ্ছা, 10টা ইঁদুর গেল, তাই তো? 1টা 2টো 3টে 4টে, 14টা। এই পড়ে গেছে, এত ছটপটে গুলো। দেখো হাতে উঠে গেছে, দেখো। যা 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 যা, 14টা। ঘরটা ভরে যাবে। 1টা 2টো 3টে, 14 3 17টা, 17টা। এই 1টা 2টো 3টে, 20টা, 20টা। ঘরটা দেখবে গিজগিজ করে এরকম। 1 2 3, 23টা। একটা 2টো 3টে, 23 3 26,
26টা। আচ্ছা, একটা, দুটো, তিনটে, 29টা, 29। আচ্ছা, একটা, দুটো, তিনটে, 32, এই একটা 33টা বাচ্চার মধ্যে 33টাই বেঁচে গেল। 33টা বাচ্চা, 33টা হয়ে গেল। চলো তাহলে 33টা বাচ্চা ছিল ছোট থেকে, মানে তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের বারে হিসাব করে যে কতগুলো বাচ্চা আছে ওর মধ্যে। 33টা বাচ্চা ছিল, তো 33টা বাচ্চা কিন্তু এই ঘরে ছেড়ে দিয়েছি বাস। আর ধাড়িগুলোকে এই ঘরে ছেড়ে দিলাম। এইবারে আমার কাজ হবে, তাহলে এখানে কিন্তু আগে কিন্তু ছিল কটা, 33টা না 34টা মতো ছিল, আর এবারে কিন্তু 33টা চলে গেল। তাহলে এখানেও সব বড় বাচ্চা কমপ্লিট। এবারে ঘরটা তো বিশাল গিজগিজ করবে গো। আর এখানে যে ধাড়িগুলো আছে এর মধ্যে যেগুলো প্রেগনেন্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু আলাদা করে ট্রান্সফার করে দেবো ওই ঘরে, ঠিক আছে? তাহলে এতগুলো বাচ্চা পেলাম, তো তাহলে বুঝতেই পেরেছো 6টা ইঁদুর ছিল। 6টা ইঁদুর থেকে কত ইঁদুর করেছি দেখো। ওরে ভাই সাব, এখানে ধাড়ি ইঁদুর 6টা ছিল। স্টার্ট করেছিলাম 6টা দিয়ে, মানে তার আগে অনেক ইঁদুর ছিল, বিজলে উঠে ঢুকে ঢুকে মেরে ফেলে দিয়েছিল, আর অনেকগুলো বিক্রিও করে দিয়েছিলাম। তারপর ছিল টোটাল 6টা ধাড়ি ইঁদুর থেকে কত ইঁদুর হয়ে গেছে দেখো। ও তেরি, তাদের বাচ্চা হয়ে বড় হয়ে গেছে কত ইঁদুর। আরে ভাই সাব, এখানে এমনিতেও ধাড়ি ইঁদুর অনেকগুলো আছে, আর এখানে দেখো বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, আর অনেকগুলো ইঁদুর হয়ে গেছে। আর এই ঘরটা তো গিজগিজ গিজগিজ করছে দেখো, সব বাটির ভিতরে ঢুকে গেছে। একটু ক্যামেরাটা সামনে থেকে নিয়ে আইসো, বাটিটা তুলে দিয়ে দেখো। পাটির মধ্যে ঢুকেছে তো। আয় বাড়ি পালিয়ে দে, ওই বাড়ি পালিয়ে দে। ওরে তেরি, বাড়িটা বার করছি, এবার দেখাইনি, দাঁড়াও। কত ইঁদুর, ওরে ভাই সাব কত ইঁদুর দেখো, গিজ 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 করছে ঘর, ঘর গিজ 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 করছে। কি অবস্থা দেখো, ওরে তেরি কত ইঁদুর দেখো এই ঘরে। মাত্র 6টা ইঁদুর থেকে শুরু করেছিলাম, আজকে দেখো আমার কত ইঁদুর হয়ে গেছে। উপরে দেখেছো গিজ 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 করছে, আর নিচে দেখো কত ধাড়ি ইঁদুর হয়ে গেছে। দেখো আমি যদি বলি যে এই যে বাচ্চাগুলো হয়েছে সব বাচ্চাগুলো বিক্রি করে দেবো, তাহলে কিন্তু বিক্রি করা যায়। আর যদি বলি এই ইঁদুরগুলোকে রেখে দিয়ে এদের থেকে আবার বাচ্চা হবে, তাহলে কিন্তু অনেক অনেক বাচ্চা হয়ে যাবে। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে কিন্তু তোমাকে এইভাবে শুরু করতে হবে। কারণ এই ধরো আমার ধাড়ি ইঁদুরগুলো রয়েছে, এগুলো বাচ্চা দিয়েছে, এই বাচ্চাগুলো বড় হয়েছে, এগুলোকে যদি আমি বিক্রি করে দিই তাহলে কিন্তু আবার এরা যবে বাচ্চা দেবে তবে আবার বাচ্চা পাওয়া যাবে। কিন্তু আমি যদি এই যে বাচ্চাগুলোকে রেখে দেই, এই বাচ্চাগুলো বড় হবে, এই বাচ্চাগুলো বড় হওয়ার পর তারপর কিন্তু এরাও বাচ্চা দেবে, এরাও বাচ্চা দেবে। তখন তুমি কিন্তু যদি বিক্রি করতে চাও তখন কিন্তু তুমি অনেক বাচ্চা পেয়ে যাবে এবং অনেক বিক্রি করতে পারবে। আর তখন তোমার ব্যবসাটা শুরু হবে, লাভের লাভ হবে। তাহলে কি হবে, ওই বাচ্চাগুলো বিক্রি করে দিলে তারপর আবার এই ইঁদুরগুলো বাচ্চা দেবে, তারপর আবার এরা বাচ্চা দেবে। এরকম করে কিন্তু ব্যবসাটা কন্টিনিউ হবে। যারা ব্যবসা করে তারা এরকমই কন্টিনিউ করে ব্যবসা, ঠিক আছে? তো আমি চাইলে এগুলোকে কিন্তু রেখে দিতে পারি। আচ্ছা দেখা যাক কি হয় পরবর্তীকালে। আপাতত আমার এত ইঁদুর হয়ে গেছে এখন, এই ঘর, ঠিক আছে?